আসসালামু আলাইকুম। এই গরমে এরকম ঠান্ডা, ঠান্ডা পুডিং কে না পছন্দ করে? আর যদি হয় বাড়িতেই তৈরি করা স্বাস্থ্যসম্মত, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেই এই মজাদার পুডিং তৈরির রেসিপি। ১ম এ এখানে একটা আপেল নিয়েছে। এই আপেল এখন পিলার দিয়ে উপরে যে স্কিনগুলো পাতলা, এই খোসাগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিলে বেশি ভালো হবে। থাকলে কিন্তু ভালো হবে না। ভালো করে তুলে তারপরে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। নিয়ে আমি একদম পাতলা, পাতলা করে ঝুরি, ঝুরি করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। এইরকম করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডাব। এখানে একটা ডাবের পানি ছেঁকে নিচ্ছি। মেপে নিলে বেশি ভালো হবে। ডাবের ম পা ডাবের পানির মধ্যে অনেক ময়লা থাকে, ছেঁকে নিলে বেশি ভালো হবে। এখানে একটা ডাবের ২ কাপের এখানে একটা ডাবে ২ কাপ পানি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে ২ কাপের জন্য ২ চামচ দিয়ে দিচ্ছি। তারপরে ডাবের পানি যেহেতু মিষ্টি এজন্য আমি ২ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও বেশি দিতে পারেন। তবে ২ টেবিল চামচ দিলেই এনাফ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি চুলার উপরে দিব। আগে কিন্তু চুলার উপরে দেওয়া যাবে না। চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে। আর নামানোর আগে এখানে আমি যে আপেল কেটে রেখেছি কুচি, কুচি করে ওই কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই। ফল যদি জাল করা হয় তাহলে ফলের গুণাগুণ থাকে না। এজন্য নামানোর আগে দিয়ে একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি। সাথে, সাথে এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিব। তার আগে এখানে আপেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো মিশ্রণ ঢেলে নিচ্ছি। সাথে, সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। ঢেলে আমি সমান করে দিব। ১০ মিনিট এভাবে রেখে দিব। ১০ মিনিট পর নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। ঠান্ডা হয়ে একদম জমে গেছে। এখন আমি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ডাবের পানি আর একটা আপেল দিয়ে এই মজাদার পুডিং। ঠান্ডা, ঠান্ডা এই পুডিং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই পুডিং খেলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। খুবই সুস্বাদু হয় আর খুবই সহজ বানানো। এই গরমে এই পুডিং খেতে অনেক মজার হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।